হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমি আগের বছর রিলিজ হওয়া একটা সিনেমা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গাদার 2। সানি দেওয়াল, আমিষা প্যাটেল, উৎকর্ষ শর্মা অভিনীত সিনেমাটা এবং অনিল শর্মার পরিচালনা। এবার দেখুন এর যে পার্ট 1, সেটা হচ্ছে গাদার, একটা কাল্ট ক্লাসিক সিনেমা যেটা এখনও সবার মনে রয়েছে। এবার তার যখন পার্ট 2 হচ্ছে, সেইটা তো সেই লেভেলের হওয়া উচিত। দেখুন, অনিল শর্মা একজন খুব ভালো ডাইরেক্টর ছিলেন, এখন কিন্তু আর নেই। এই সিনেমাটা দেখে সেটা পরিষ্কার। দেখুন, এই সিনেমাটার মধ্যে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ওনার ছেলেকে এবং উৎকর্ষ শর্মাকে তিনি পুরোপুরি প্রেজেন্ট করার চেষ্টা করেছে এই সিনেমার মধ্যে দিয়ে। সেটা পরিষ্কার, সিনেমাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সিনেমার ইন্টারভেলের আগের অংশটা পুরোপুরি কিন্তু মানে তার ছেলেকেই দেখিয়ে গেছে। সেখানে অল্প একটুক্ষণ সানি দেওয়াল ছিলেন, বাকিটা সানি দেওয়ালকে গেস্ট অ্যাপিয়ারেন্স মনে হয়েছে। ইন্টারভেলের পরের পাটেও উৎকর্ষ শর্মাকে দেখিয়েছে। সানি দেওয়াল সেখানে ছিলেন, ঠিক আছে, কিন্তু সেরকম না। ক্লাইম্যাক্সের অংশটা অনেকটা জায়গা জুড়ে ছিলেন, সেটা ঠিক আছে। এই সিনেমাটা শুধুমাত্র সে তার ছেলেকেও প্রেজেন্ট করাচ্ছেন, এবার সেটা তো ঠিক না। কারণ এটা কিন্তু মেনলি সানি দেওয়ালের সিনেমা, এটা আরও ভালো করে করা যেত, ঠিক আছে। একটা জিনিস মানতে হবে, সানি দেওয়াল যেটুকুনি সময় সিনে ছিল সেইটুকুনি সময় কিন্তু আমি ব্যাপক এনজয় করেছি। তার যে এক্সপ্রেশন, তার যে সেই অভিনয় দক্ষতা, ঠিক আছে, সেইটা কিন্তু দারুণ। সেটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে, এবং তিনি যেরমভাবে অ্যাকশন করেছেন এই বয়সেও, সেটা মানে সত্যিই মানে আমি অবাক হয়ে গেলাম দেখে। মানে সেই লেভেল, মানে সেই মানে পাম্প ওঠাচ্ছেন, সেই অ্যাকশনের লেভেলটাই আলাদা ওনা। মানে উনি যতক্ষণ প্রেজেন্টে ছিলেন ততক্ষণ ব্যাপক এনজয় হয়েছে, ব্যাপক লেগে হচ্ছে সেই সময়। আরেকটা কথা বলি, এই সিনেমার আরেকটা মানে বাজে দিক হচ্ছে আমিষা প্যাটেল কিন্তু অভিনয় এখন একদমই মানে কখনোই সেরমভাবে পারতেন না, এখন আরও গেছেন। ওই যে উনি ব্যাপারটা কী হয়েছে, বারবার করে পুরনো সিনেমাকে ফিরিয়ে এনে গান দেখিয়ে কখনো একটা সিনেমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। মানছি এই সিনেমাটা প্রায় 700 কোটির কাছাকাছি ইনকাম করেছে 2023-এর, খুব দারুণ একটা ব্লকবাস্টার সিনেমা। কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু মানতেই হবে যে উনি বারবার করে মানে পুরনো সিনেমাকে নিয়ে এসে ব্যাপারটাকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন। সেটা কিন্তু সবসময় সম্ভব হয়নি। যেমন ছেলেটাকে খুব একটা মানায়নি, নায়িকাটা যে ছিল তাকেও খুব একটা ভালো লাগছে না, আমার তো পার্সোনালি ভালো লাগে। ছেলেটার অভিনয়, ওটা মানে অভিনয় আমি দেখে অবাক হয়ে গেলাম। ওটা কোনো অভিনয় হলো? ওটা মানে কোনো লেভেলই নেই অভিনয়ের, ঠিক আছে। তবে একটা জিনিস বলবো যে অমরিশ পুরী যেখানে ছিলেন, লেজেন্ড তিনি একজন। ওই যে মানে মানে কী বলবো, ভিলেনের যে একটা লেভেল, একটা মানে পাওয়ার, সেটা কিন্তু এই ভিলেনের মধ্যে আমি দেখতে পারলাম না। ওটাও কিন্তু আমার এই সিনেমার একটা নেগেটিভ পয়েন্ট মনে হলো। মানে ভিলেনটা কিন্তু ওই বারবার চিৎকার করছে বলেই একটা ব্যাপার, কিন্তু অমরিশ পুরীর মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল, সেটা এই ভিলেনের মধ্যে পেলাম না আমি, ঠিক আছে। তো আমার কিন্তু সিনেমাটা ওভারঅল মডারেট লেগেছে। মানে খুব যে হাইফাই বিশাল ব্যাপার একটা কিছু সেরকম লাগেনি। তবে হ্যাঁ, ওই দেশভাগের ব্যাপারগুলো, দেশাত্মবোধক ব্যাপারগুলো যে টাচ করতে চেয়েছে সেগুলো ঠিক আছে। ভিএফএক্স একদম বাজে। সানি দেওয়ালের অংশগুলো আমি বলবো যে অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো করেছে, আমি এটা সত্যি মানবো, ঠিক আছে। ওভারঅল সিনেমাটা কিন্তু একটা এভারেজ সিনেমা। তবে যেহেতু বিশাল বিজনেস করেছে, এটা কিন্তু একটা ব্লকবাস্টার সিনেমা, এটাও সঙ্গে সঙ্গে আমাকে মানতে হবে। তো আমার মোটামুটি লেগেছে, খুব যে হাইফাই লেগেছে সেরকম না। সানি দেওয়াল এর জন্য এই সিনেমাটা আমি বলবো ভালো। সানি দেওয়ালের দিক দিয়ে যদি দেখি, যেটুকুনি উনি ছিলেন সেইটুকুনি সিনেমাটা কিন্তু দারুণ, ওয়ান ম্যান শো। আপনারা এই সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।